হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা দত্ত, সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অটিজম এবং ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে পার্থক্য কোথায়। অনেক মা বাবারা কিন্তু এটা বুঝতেই পারে না যে অটিজম হলে বাচ্চাদের কী কী সমস্যা থাকতে পারে এবং তারা কী কী শিখতে পারে, এবং ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হলে তারা কী কী শিখতে পারে, তাদের কী কী প্রবলেম হতে পারে। দেখা যায় যে যখন স্পেশাল এডুকেশন স্টার্ট হয়, ধরুন কোনো সেন্টারে আপনার কোনো একজন অটিজমের বাচ্চা এবং ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির বাচ্চা দুজনে মিলে ক্লাস করছে, এবং সেখানে দেখা যায় যে বাচ্চা অটিজমে, যার বাচ্চার মধ্যে অটিজম আছে, সে হয়তো কমিউনিকেট ঠিক মতো করছে না, কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির বাচ্চা খুব ভালোভাবে কমিউনিকেট করছে এবং খুব ভালোভাবে মিশুকে সবার সঙ্গে মেলামেশা করে ইন্টারাক্ট করছে, কথা বলছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা কোয়েশ্চেন তৈরি হতে পারে যে বাচ্চার মা, যে বাচ্চা অটিজম আছে তার মায়ের, যে তাহলে কি আমার বাচ্চা স্পেশাল এডুকেশনটা ঠিক করে হচ্ছে না, কেন এটা কেন হচ্ছে? ঠিক আছে, আইডি বাচ্চার মা যদি আইডি যে বাচ্চা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যার আছে সে যদি পারে, তো আমার অটিজম বাচ্চা কেন পারবে না? হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে অটিজমে, যে বাচ্চার অটিজম আছে সে খুব ভালো লিখতে পারছে, সে খুব ভালো রিডিং করতে পারছে, সে ABCD ক্যালকুলেশনও খুব ভালো করে ফেলতে পারছে, কিন্তু আইডিতে যে বাচ্চার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে সে ঠিকমতো লিখতে পারছে না, তার অ্যাডিশনাল সমস্যা হচ্ছে, সে ভালো পড়তে পারছে না। তো এই ক্ষেত্রে অনেক সময় পেরেন্টের মনে কোয়েশ্চেন আসে যে কেন আমার বাচ্চা তাহলে কেন লিখতে পড়তে পারছে না, ও তো ভালো পারছে। তো এখানেই হচ্ছে মেন প্রবলেম, যেটা আপনাদেরকে আমার মনে হয় বোঝানো উচিত, যে বাচ্চার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে তার মেন সমস্যা হচ্ছে তার বুদ্ধি কম, তার IQ কম, তার সোশ্যাল ইন্টারাকশনে কোনো সমস্যা নেই, সেই জন্য সে সোশ্যাল ইন্টারাক্ট করবে, সে সবার সঙ্গে মেলামেশা করবে, মিশুকে, সে সমস্ত কিছু কাজই করতে পারবে নর্মাল নিউরোটিপিক্যাল বাচ্চাদের মতো। কিন্তু তার মেন প্রবলেম হচ্ছে শেখাতে, কোনো স্কিল অ্যাডাপ্ট করতে তার সমস্যা হবে, সে দেরিতে শিখবে অন্যান্য বাচ্চাদের তুলনায়, কিন্তু যেহেতু তার IQ কম। কিন্তু অটিজমের ক্ষেত্রে যেটা হচ্ছে, অটিজমের বাচ্চার কিন্তু IQ এর কোনো সমস্যা নেই। ইভেন অনেক সময় দেখা যায় যে অটিজমের বাচ্চার IQ কিন্তু অ্যাভাব অ্যাভারেজ থাকে, মানে অনেক বেশি থাকে IQ, কিন্তু এদের মেন প্রবলেম হচ্ছে কমিউনিকেশনে। এরা ঠিকমতো কমিউনিকেট করতে পারে না। এরা তো লিখতে খুব ভালো পারবে, ABCD আপনি সেখানে লিখে নেবে, কপি পেস্ট খুব ভালো করতে পারবে, ড্রয়িং দারুণ করবে, ম্যাথসেও তারা ভীষণ ভালো, রিডিংয়ে খুব ভালো হবে, কিন্তু অনেক যারা ভার্বাল তাদের ক্ষেত্রে আমি বলছি, নন ভার্বালও ইভেন ভালো লিখতে পারে, কিন্তু এদের মেন সমস্যা হচ্ছে এরা কমিউনিকেট করতে পারে না। মানে আমি কি চাইছি সেটা কাউকে বলে বোঝানো, বা সেই সামনের মানুষটা কি বোঝাতে চাইছে সেটা বোঝা, অনেক সময় দেখা যায় এই কমিউনিকেশনে কিন্তু অটিজমের সমস্যা লক্ষ্য করা যায়। ইভেন এছাড়াও সোশ্যালি ইন্টারাক্ট করতে দেখা যায় এরা একা থাকতেই বেশি ভালোবাসে, যেটা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ক্ষেত্রে হয় না। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির বাচ্চারা কিন্তু খুব সোশ্যাল হয়, তারা কিন্তু ভীষণ মিশুকে হয়, তারা সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসে, কিন্তু তাদের আই কন্ট্যাক্টও খুব ভালো হয়। কিন্তু অটিজমের ক্ষেত্রে দেখা যায় যে আই কন্ট্যাক্ট কম এবং তাদের সোশ্যাল ইন্টারাকশনের সমস্যা হয়, তারা একা একা থাকতে ভালোবাসে, একা একা চলতে ভালোবাসে, তারা অবজেক্ট ওরিয়েন্টেড হয়। তো দুটো কিন্তু একেবারেই আলাদা, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এবং অটিজম কিন্তু আলাদা। অনেক সময় দেখা যায় যে অটিজম থাকলেও ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি তার সাথে থাকতে পারে, কোমরবিড কন্ডিশন হিসেবে, অনেক সময় নাও থাকতে পারে। ঠিক আছে, তাই পেরেন্টসদের ক্ষেত্রে বলবো যে দুজন বাচ্চার, যখনই আপনাদের কোনো বাচ্চার যদি অটিজম কিংবা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ডায়াগনোসিস হয়, তো সেখানে আগে তার প্রবলেমগুলো সম্পর্কে ভালো করে জানবেন যে কী কী সমস্যা, সেই অনুযায়ী কিন্তু স্পেশাল এডুকেশন তাদেরকে প্রোভাইড করা হয়। একদমই আপনার বাচ্চাকে অন্য বাচ্চার সাথে কম্পেয়ার করবেন না যে এ শিখে যাচ্ছে আমার বাচ্চা কেন শিখছে না, কারণ প্রত্যেকে ইউনিক এবং প্রত্যেকে শেখার ক্যাপাসিটি আলাদা এবং প্রত্যেকে শেখার পদ্ধতিও কিন্তু আলাদা। আপনার বাচ্চা ধরুন যদি আজকে ম্যাথস না ভালো পারতে পারে, না করতে পারে, দেখা যেতে পারে যে সে হয়তো অন্য কোনো